Hey everyone, welcome back to Spice Bangla. ইফতারে বানাতে পারবেন এরকম 3টি ভিন্ন ধরনের খাবারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলোর প্রত্যেকটাই মুরগির মাংস দিয়ে বানানো এবং প্রত্যেকটাই বানানো খুব সহজ, সেই সাথে খেতেও বেশ মজার। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি এখানে হাফ কেজি মুরগির মাংসের কিমা নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা শুকিয়ে নিয়ে ছুরি দিয়েই মাংসটাকে আমি একদম মিহি করে কিমা করে নিয়েছি। তবে আপনারা চাইলে ফুড প্রসেসর অথবা গ্রাইন্ডার বা ব্লেন্ডারেও কিমাটা করে নিতে পারবেন। আমি এখানে শুধু থাইয়ের মাংসটা নিয়েছি, আমি ব্রেস্ট পিস নেইনি। এখন এই কিমাটাকে কিছু মশলা আর আরও কিছু উপকরণের সাথে আমি প্রথমে ভালোভাবে মেখে নিব। এজন্য আমি এখানে একে একে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। আর জিরা এবং ধনে দুটোকে আমি তেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। 1 চা চামচ নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ নিয়ে নিচ্ছি বেসন আর 1 টেবিল চামচ ভরে নিলাম আদা রসুন বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, আর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজকে আমি এরকম একদম মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর সবশেষে আমি এখানে 2টো ডিম ভেঙে দিচ্ছি। এখন সবকিছুকে একসাথে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি আজকে এখানে হাফ কাপ বেসন ইউজ করেছি। তবে কিমাটা মেখে নেওয়ার সময় আপনাদের কাছে যদি মনে হয় যে কিমাটা একটু বেশি নরম হয়েছে বা কিমায় পানির পরিমাণটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতো আরও কিছুটা বেসন অ্যাড করে নেবেন। খুব ভালোভাবে সবকিছু এখন আমি একসাথে মেখে নিয়েছি। এখন এখান থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ কিমা আমি আরেকটা বাটিতে তুলে রাখছি। আর এই বাকি কিমাটুকু দিয়ে এখন আমি কাবাব বানিয়ে নিব। তবে তার আগে এর সাথে আমি অ্যাড করছি টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোর বিচি ফেলে দিয়ে টমেটোটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি কিমার সাথে ভালোভাবে মেখে নিব। আর আমি আজকে চাপলি কাবাব বানাচ্ছি, আর চাপলি কাবাবে টমেটোটা কিন্তু মাস্ট, তাই আমি এখানে টমেটো অ্যাড করেছি। কাবাব ভাজার জন্য এখন চুলায় মিডিয়াম আছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি তেল নিয়ে নিচ্ছি। আর এই কাবাবগুলোকে কিন্তু খুব অল্প তেলে ভাজতে হবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলের পরিমাণটা এরকম হতে হবে যাতে করে কাবাবের একটা পাশ শুধু তেলে ডুবে থাকে। এই তেলটা গরম হতে হতে এখন আমি আমার 2 হাতে তেল মেখে নিয়েছি কাবাব শেপ করে নেওয়ার জন্য। আর কাবাব একটা করে শেপ করে একটা করে আমি তেলে দিয়ে দিব। প্রথমে বেশ কিছুটা পরিমাণ কিমা হাতে নিয়ে তারপর 2 হাতের মাঝখানে রেখে এটাকে একটু চেপে পাতলা আর বড় করে চাপলি কাবাবের মতো শেপ করে নিতে হবে। এরপর খুব সাবধানে এটাকে তেলে দিয়ে দিতে হবে। প্রথম 2টো কাবাব আমি হাতে তেল মেখে শেপ করে নিয়েছি, আর এই কাবাবটা আমি হাতে পানি মেখে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো হাতে তেল বা পানি মেখে কাবাব শেপ করে নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় হাতে পানি মেখে এই কাবাবটা শেপ করে নিতে সবচেয়ে বেশি ইজি হবে। এখন মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলোর এক একটা পাশ আমি প্রায় 3 থেকে 4 মিনিট করে ভেজে নিব। আর যেহেতু এই কাবাবটা মুরগির মাংসের কিমা দিয়ে বানানো হয়েছে আর সেই সাথে পাতলা করে শেপ করা হয়েছে, তাই এই কাবাবটা হতে খুব বেশি একটা সময় লাগবে না। কাবাবের একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে 2-1 বার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এই কাবাবগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু চিকেন চাপলি কাবাব। আর এই কাবাবগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সস অথবা সালাদের সাথে সার্ভ করতে পারবেন। এখন এই কাবাবটাকে বার্গারের প্যাটি হিসেবে ইউজ করে আমি আমার সেকেন্ড রেসিপি অর্থাৎ বার্গার বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে একটা বার্গারের বানকে আমি চুলায় একটা শুকনো প্যানে লো আঁচে একটু হালকা গরম করে নিব। একই সাথে প্যানে আমি একটা প্যাটিও দিয়ে দিয়েছি। প্যাটিটা কিছুটা গরম হলে এর উপর আমি একটা চিজ বসিয়ে দিব। বানটা গরম করা হয়ে গেছে, এটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর প্যাটিটাও এখন আবার কিছুটা গরম হয়ে গেছে। এর উপর আমি এখন এরকম একটা চিজ স্লাইস বসিয়ে দিচ্ছি। এই চিজটা কিছুটা নরম হলে আমি এটা এখান থেকে নামিয়ে নিব। তবে এর মধ্যে আমি আমার বার্গারটা রেডি করে নিচ্ছি। এজন্য বার্গার বানের একটা পাশে আমি নিয়ে নিলাম মেয়োনিজ, আর একটা পাশে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। আর এটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে নেবেন। এরপর বার্গারের নিচের পার্টটাতে আমি এভাবে কিছু লেটুস বসিয়ে নিচ্ছি।
এর উপর আমি দিয়ে দিচ্ছি এরকম একটা বড় টমেটোর স্লাইস। এখন প্যাটিটাকে এনে আমি এখানে বসিয়ে দিলাম। এরপর মেয়োনিজ দেওয়া বার্গারের উপরের পার্টটাকে আমি এর উপর দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাবাব দিয়ে বানানো বার্গার। আর এই বার্গার বানানোর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট রেসিপি বা নিয়ম নেই, এটা আমি আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছি। কিন্তু ট্রাস্ট মি, এই বার্গারটা খেতে অনেক বেশি মজার। আর এটা খুব বেশি অস্বাস্থ্যকরও না, যেহেতু আমরা বার্গারের প্যাটিটা খুব অল্প তেলে ভেজেছি। এখন আমি আমার থার্ড রেসিপিটা করে দেখাবো। এই জন্য প্রথমে আমি যে কিমাটুকু আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এটা দিয়ে এখন আমি চিকেন বল বানিয়ে দেখাবো। এই জন্য এখানে আমি প্রায় 4 টেবিল চামচ নিয়ে নিলাম ব্রেড ক্রামস, আর 1 চা চামচ নিয়ে নিলাম অরিগানো। এখন এই সব কিছুকে একসাথে আরেকবার মেখে নিচ্ছি। এরপর চিকেন বলগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখন এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস, আর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আর হাত পরিষ্কার করে এখন আমি 2 হাতেই তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প করে নিয়ে আমি এরকম ছোট ছোট বলের মতো শেপ করে নিব। এরপর চিকেন বলগুলোকে প্রথমে ডিমে মাখিয়ে তারপর আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নেব। আর ব্রেড ক্রামসে মাখানোর জন্য আমি এখানে একটা চামচ ইউজ করছি, যাতে করে সবকিছু একসাথে ভরে না যায়। সবগুলো চিকেন বল এখন আমি কোট করে নিয়েছি। আর এই সময় আপনারা চাইলে এগুলোকে ফ্রিজ করে রাখতে পারবেন। এজন্য প্রথমে এভাবেই বলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যখন এগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কমপক্ষে 1 মাসের জন্য। ভেজে নেওয়ার সময় এগুলোকে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নেওয়া যাবে। চিকেন বল ভেজে নেওয়ার জন্য এখন চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে আমি গরম করে নিয়েছি। আর এখন আমি অর্ধেক পরিমাণ বল ভেজে নিব, বাকিগুলোকে আমি ফ্রিজ করে রাখবো। বলগুলোকে তেলে দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম লো করে দিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে এই বলগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরে চিকেনটা ভালোভাবে কুক হবে না। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। আর রেখে দিলে কিন্তু একটা পাশ থেকে বেশি ভাজা হয়ে যাবে, আর একটা পাশ ভালোভাবে ভাজা হবে না। আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। দেখে নিলেন একই কিমা দিয়ে কত সহজেই 3টি ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের খাবার তৈরি করে নেওয়া যাবে। আমি আশা করছি আমার আজকের সবগুলো রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই বাসায় বানালে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।